6 মে রাতের অন্ধকারে চন্দ্রনাথ রথকে দুষ্কৃতীরা যে গুলিতে ঝাঁঝরা করে দিয়ে নির্মমভাবে খুন করলো, সেটার কিনারা, সেই হত্যার কিনারা পুলিশ কিভাবে করতে পারে সেটা একটু আন্দাজ করার চেষ্টা করে আমি পরদিন সকালে 7 মে ইউটিউবে একটা শর্ট ভিডিও পোস্ট করেছিলাম। সেই ভিডিওটা আপনাদেরকে আর একবার দেখাচ্ছি। সেই ভিডিওর একটা পোর্শন আপনারা একবার দেখুন আমি কি বলছিলাম। সিজ করা হয়েছে, সেটা যদি ফাস্ট্যাগ লাগানো থাকে, সেই ফাস্ট্যাগ কোন কোন টোল দিয়ে গেছিল, কোন কোন রাস্তা দিয়ে গেছিল, সেখানে সিসিটিভি যদি থাকে, সেই সিসিটিভি যদি কোনো বাইকে চাপা দুষ্কৃতীকে ক্যাপচার করে থাকে, সেই ডিটেল কিন্তু পুলিশ বের করতে পারে। আর ফাস্ট্যাগের যে ফাস্ট্যাগ যদি লাগানো থাকে, সেই ফাস্ট্যাগের রিচার্জ করে হয়েছিল, কোন নাম্বার থেকে হয়েছিল, কোন ডিভাইস থেকে হয়েছিল, এই ডিটেলগুলো কিন্তু অবশ্যই বের করা উচিত। আর তাছাড়া আর আজকেই নিউজে দেখলাম যে 3জন মার্ডারারকে, খুনিকে পুলিশ ধরতে পেরেছে, সেটা ফাস্ট্যাগের সূত্র ধরেই এদেরকে ধরতে পেরেছে। তো মানে ওরা গাড়ির চেসিস নাম্বার থেকে, মানে চেসিস থেকেও চেসিস নাম্বার সরিয়ে দিয়েছিল, নাম্বার প্লেট তো ভুয়ো ছিলই, কিন্তু ফাস্ট্যাগটা আর সরাতে ভুলে গেছে, ফাস্ট্যাগটা আর সরানো হয়নি। সেই ফাস্ট্যাগের সূত্র ধরে পুলিশ কিন্তু টোল প্লাজার সূত্র ধরে ট্র্যাক করে এদেরকে ইউপি থেকে তুলে নিয়ে এসছে। তো এই যে আজকে দেখলাম যখন নিউজে ফাস্ট্যাগের সূত্র ধরে পুলিশ এদেরকে তুলে নিয়ে এলো, তো সেটা দেখে যে এতটা ভালো লাগলো, মানে যে কারোরই এত ভালো লাগার কথা, সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। এখন এদের পেছনে আসল মাথা কে ছিল, কারা কন্ট্রাক্ট দিয়েছিল, আরও কি এর পেছনে মানে কে কে জড়িত ছিল, সবাই একদম কঠোর থেকে কঠোরতম শাস্তি পাক, সেটাই আমরা সবাই আশা করছি, দাবিও রাখছি সরকারের কাছে।